বাপের বাড়ি এসে গেছি আর এসেই আমরা খেতে বসে পড়েছি। মা যেহেতু আমার সঙ্গেই ছিল তাই রান্না করার মতো কেউ ছিল না, আর এই সমস্ত রান্না করেছে আমার ভাই। যেহেতু 25শে ডিসেম্বর ছিল তাই ওর অফিসও ছুটি ছিল। পনির, ফুলকপি, আলুর তরকারি, ডাল আর আলু ভাতে করেছিল। বিশ্বাস করো, বাড়ি ঢুকে এরকম গরম গরম খাবার পেয়ে যে অসম্ভব তৃপ্তি পেয়েছিলাম সেদিন, সেটা আর বলার কথা নয়। এখন সন্ধ্যাবেলা মা এই যে বেগুনি আর পাঁপড় ভাজা করেছে, এখন সেটা দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। আর এই বেগুনিগুলো আমাদের গাছের টাটকা বেগুন দিয়ে করা, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। মায়ের হাতের রান্না অনেকদিন পর খাচ্ছি, যা খাচ্ছি তাই মনে হচ্ছে খুবই সুন্দর। আর এদিকে দেখো আমার মা রাত্রের জন্য খাবার দাবার রান্না করছে। চলো দেখা যাক কি রান্না করছে। এখানে হচ্ছে ছোলার ডাল রান্না করছে, আর তার সঙ্গে হবে রুটি আর বেগুন পোড়া। চাকরির পাশাপাশি আমার ভাইয়ের কিন্তু একটা সাইবার ক্যাফে আছে। মিস্টার ঘোষ সেখানেই গিয়েছিল, তাই দুজনে একসাথে বাড়ি ফিরে গেল। আর বাড়ি ফিরেই মিস্টার ঘোষকে তার শাশুড়ি মা দিয়ে দিয়েছে বাটি করে ডাল টেস্ট করতে। তো এখন টেস্ট করে গ্রিন সিগন্যাল দিলে তবেই মায়ের রান্না কমপ্লিট হবে। যাই হোক, জামাই কিন্তু গ্রিন সিগন্যালই দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু খাবার বেড়ে দিচ্ছি। প্রথমে এখানে ছোলার ডালটা দিয়ে দিলাম, আর তারপরে গাছের সেই বেগুন পোড়া, আর সঙ্গে ছিল নলেন গুড়ের গরম গরম রসগোল্লা। আর এদিকে দেখো মামু আর ভাগনার কাণ্ড, গিটার বাজিয়ে দুজনে ইচ্ছা মতো যা খুশি করে যাচ্ছে। ওদের এই দুষ্টুমি সারাক্ষণ চলতেই থাকে। এই জন্যে দেবাঞ্জনের তার মামুকে ভীষণ পছন্দের, মামু ছাড়া তার একদমই চলে না। চলো ওদের দুষ্টুমি এখানে চলতেই থাকুক। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।